বন্ধুরা, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে এলো ধামাকা আপডেট। এবার প্রত্যেকের চ্যানেলে যাদের যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে আর্নিং কিন্তু এবার বাড়তে চলেছে। ঠিক আছে, দেখো বিগত কয়েক বছর ধরে আর্নিং খুব ভালো হচ্ছিল, কিন্তু লাস্ট দু বছরও বলবো না, লাস্ট এক বছর যে 2024টা গেল, এই 2024 সালে কিন্তু আর্নিং লেভেলটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। তো এখন এইটাকে মাথায় রেখে ইউটিউব কিন্তু নতুন একটা মনিটাইজেশনে আপডেট নিয়ে চলে এসছে। এটা কিন্তু সবার এই নোটিফিকেশনটা শো করাচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে। দেখো আমাকেও কিন্তু শো করিয়েছে, এই দেখো এখানটাতে দেখতে পাচ্ছ যে আমি আর্ন সেকশনে যখনই চলে আসছি, ইউটিউবের আর্ন সেকশনে আসলে কিন্তু দেখাচ্ছে এই যে নোটিফিকেশনটা হচ্ছে এইটা। ইউটিউব দেখো ইউআরএ ইউটিউব পার্টনার, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। তারপরে যখন তুমি ড্যাশবোর্ডে থাকছো, ড্যাশবোর্ডের মধ্যেও কিন্তু তোমাকে দেখাচ্ছে সবার উপরে তোমার চ্যানেলের নাম, তার উপরে কিন্তু এটা দেখাচ্ছে। তো এটা আসলে কি, এখন কি করতে হবে, কি করলে সবকিছু ঠিকঠাক থাকবে, তো এই বিষয় নিয়ে আমাকে অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, তারপরে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়েছে এটা কি কি করব এটা দিয়ে। তো আমি ফাইনালি ভিডিওটা এখন তৈরি করছি যে কি হয়েছে আসলে, এটা কেন পাঠাচ্ছে সবাইকে, এটার ফায়দাটা কি রয়েছে, লোকসানটা কি রয়েছে, ঠিক আছে, সবটা তোমরা জানতে পারবে এই ভিডিওতে। তো সেই জন্য বন্ধুরা, চ্যানেলে যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, আমার কাছে আসা সম্ভব নয়, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। সে তোমরা দেশে থাকো বা বিদেশে থাকো, হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সমস্ত কাজ প্রবলেম সলভ করা যাবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এবার আমি তোমাদেরকে বলবো, তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে যাদের যাদের চ্যানেলে মনিটাইজ হয়েছে তাদের প্রত্যেকের চ্যানেলের কিন্তু ওয়াইটি স্টুডিওতে এই অপশনটা কিন্তু শো করছে। কি শো করছে? আর্ন সেকশনে শো করছে, এবং তোমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে সবার উপরে কিন্তু শো করছে। অনেকে কিন্তু আবার এটাকে এই গুণ চিহ্ন টাচ করে দিয়ে গায়েব করে দিয়েছো, ঠিক আছে। তো আসলে এটা কি, এটা এখানে কি বলছে, এখানে বলছে অন মে 12 2025 টু ইমপ্রুভ ইউর আর্নিং পোটেনশিয়াল উইল অ্যাড অটো অ্যান্ড স্লট, ঠিক আছে, অন টপ অফ ম্যানুয়াল অন এক্সিস্টিং ভিডিওস ইউ ক্যান চুজ টু কন্টিনিউ মানাগিং ইউর অ্যাড স্লট ম্যানুয়ালি, ঠিক আছে। তো এখানে একটা ম্যানেজার অপশন দিয়েছে। তো দেখো ইউটিউবের আর্নিংটা কিন্তু এই যে তুমি যদি ম্যানুয়ালি তোমার অ্যাডগুলোকে তুমি প্লেস করো, তো সেক্ষেত্রে কিন্তু আর্নিংটা বাড়ে। তো আমারও কিন্তু আর্নিংটা বেড়েছে, আমি এটা বিগত 2 সপ্তাহ কি 3 সপ্তাহ ধরে এটা করছিলাম, আমার কিন্তু আগের তুলনায় আর্নিংটা বেড়েছে, ঠিক আছে, আমার মেন চ্যানেলে। তো এটা তো আমার মানে চালাই না বললেই চলে চ্যানেলটা আমার। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো তো ম্যানুয়ালি অ্যাডটাকে সেট করা হয় কিভাবে। তো সেই জন্য সোজাসুজি তোমরা চলে যাবে ক্রমে। তো ক্রমে চলে গেলে, ক্রমে যাওয়ার পরে তোমরা এখানটায় লিখো studio.youtube.com, studio.youtube.com লিখে সার্চ করবে, তারপরে লগ ইনে ক্লিক করে লগ ইনটা করে নেবে। তারপরে তোমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে, মানে কম্পিউটার ভার্সানে। তো এই ওপেন হয়ে গেল, এবার ভিডিও সেকশনে চলে যাচ্ছি। তো ভিডিও সেকশনে যাওয়ার পরে দেখো আমি এই আমার লাস্ট ভিডিওটাকে বের করে নিচ্ছি, ঠিক আছে, বের করে নিলাম লাস্ট ভিডিওটাকে। তো এই যে ম্যানুয়ালি অ্যাডকে সেট করতে হলে তোমার ভিডিও কিন্তু 8 মিনিটের ওপরে হতে হবে, ঠিক আছে। তো আমার প্রত্যেকটা ভিডিও 8 মিনিটের ওপরেই কিন্তু হয় বেসিক্যালি, ঠিক আছে, দু একটা ভিডিও বাদ দিলে আর বাকি সব কিন্তু 8 মিনিটের ওপরেই হয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাড সেট করতে পারি। তো কিভাবে, এই যে এখানটাতে ডলারের আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মনিটাইজেশন অন রয়েছে, এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ, এই যে ম্যানেজ অ্যাড স্লট দেখতে পেলে। তো জাস্ট এখানটাতে ক্লিক করে আমি কিন্তু এখানে অ্যাডগুলোকে সেট করতে পারি। দেখো অলরেডি কিন্তু ইউটিউব 4খানা অ্যাড শো করিয়েছে, এই যে এই 4টে অ্যাড কিন্তু শো করিয়েছে অলরেডি অটোমেটিক, ঠিক আছে। তো আমি চাইলে এখানে কিন্তু গ্যাপে গ্যাপে আরো দিতে পারি, যেমন এই দাগটাকে একটু সরিয়ে দিয়ে এখানে একটা দিলাম, ঠিক আছে, এই যে অটোমেটিক স্লট, ঠিক আছে। তো তারপর আবার দাগটাকে সরিয়ে সরিয়ে কিন্তু দিতে পারি, এই যে প্লাস করে দিলাম, আরেকটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে, পেন্ডিং রিভিউ। আবার এখানটা একটু সরিয়ে দিয়ে আমি কিন্তু আরেকটা করে দিতে পারি, দেখতে পাচ্ছ, দুখানা কিন্তু দিয়ে দিলাম। তারপর দেখো আমি আবার এটাকে একটু সরিয়ে দিয়ে আবার একটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমি চাইলে কিন্তু একটু সরিয়ে দিয়ে আমি আরেকটা অ্যাড করে দিলাম, তারপর আমার লাস্টের দিকে আমি আরেকটা অ্যাড করে দিলাম। তাহলে দেখো কতগুলো অ্যাড কিন্তু হয়ে গেল, আমি নিজেই কিন্তু অনেকগুলো অ্যাড এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে, ওকে। তো অনেকগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো টোটাল আমার এখানে অ্যাড করা চলবে আমার ভিডিওর মধ্যে। তো দেখো
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, নখানা অ্যাড চলবে আমার 9 মিনিট, 10 মিনিট বা 12 মিনিটের একটা ভিডিওতে। এটা আমি নিজে সেট করতে পারছি। তো এখন আমি তো সেট করতাম, বা এরকম অনেকেই সেট করতো আর্নিংকে বাড়ানোর জন্য, এটা বাড়ালে কিন্তু আর্নিংটা বাড়ে। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটায় তোমাকে কিন্তু সেভ করে দিতে হচ্ছে। ঠিক আছে, দেখো এই যে সেভের মধ্যে ক্লিক করে দিচ্ছি, এটা সেভ হয়ে যাবে। দেখো সেভ হয়ে গেলে কিন্তু অ্যাডগুলো সব সেট হয়ে গেল। তো আমি একবার তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, এই ম্যানেজের মধ্যে ক্লিক করে দিয়ে দেখো সবগুলো কিন্তু অ্যাড সেট হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে যে এইরকম যদি দেওয়া হয়, দেওয়া হলে অনেক সময় কিন্তু ভিডিও মানুষ না দেখেই চলে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই, ধরো কোনো একটা ভিডিও চলছে, ভিডিও চলতে চলতে কোনো ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেখানটা যদি একটা অ্যাড চালু হয়ে যায়, কারণ তুমি তো প্লেস করেছো অ্যাডটা, এই জায়গায় জায়গায় চলবে, তো সেখানে যদি অ্যাড চলে আসে অনেকে কিন্তু বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে গিয়ে কিন্তু সে ভিডিওটা ছেড়ে চলেও যায়। তো এটা কিন্তু এনগেজটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ইউটিউব সেই কারণে নোটিফিকেশনটা দিয়েছে, এখন কিন্তু তুমি ম্যানেজ করতে পারবে এটা, তোমাকে বারবার গিয়ে ওখানটাতে অ্যাড দিতে হবে না, ইউটিউব সঠিক জায়গাতে তোমার কিন্তু অ্যাডটা বসিয়ে দেবে, ম্যানুয়ালি কিন্তু সেট হয়ে যাবে অলরেডি। সেটা কিভাবে সেট হবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো সেই জন্য যাদের যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে, তোমরা কিন্তু এবার আনন্দে নাচতে পারো। তোমাকে বারবার ওই ওয়াইটি স্টুডিও মানে ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে কিন্তু বারবার সেট করতে হবে না। তো এটা আমার ক্ষেত্রে কিন্তু ভালো হয়েছে, আমি কিন্তু প্রায় দিনই সেট করতাম। ইউটিউব যদি আমার ভিডিওতে 3টে অ্যাড লাগাতো, আমি কিন্তু আরো 2টো অ্যাড বা 3টে আরো কিন্তু অ্যাড করতাম। কিন্তু একেবারে যে প্রতি মিনিটে মিনিটে দিতে হবে, যে একটা 15 মিনিটের ভিডিও হলে 15 বার অ্যাড দেবো, এমনটা কিন্তু করলে হবে না, তাহলে কিন্তু এনগেজিং নষ্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে তোমাকে এখন করণীয়টা কি রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও করতে পারো, এই ম্যানেজে ক্লিক করতে পারো, বা তোমরা এই আর্ন সেকশনে চলে এসে এবার এইখানেও রয়েছে ম্যানেজ অপশন, এই ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করতে পারো। তো এই ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করছি। দেখো ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করার পরে এই যে পেজটা চলে এলো, এই পেজটা আসার পরে তোমাকে কি করতে হবে, দেখো এখানে কি বলছে, একটা কিন্তু অটোমেটিক করা রয়েছে, ইউটিউব কিন্তু অটোমেটিক করে দিয়েছে এটা। ঠিক আছে, কি বলছে, টার্ন অন অটোমেটিক অ্যাড স্লট ইন অ্যাডিশন টু ইওর ম্যানুয়াল অ্যাড স্লট রেকমেন্ডেড, ইউটিউব কিন্তু রেকমেন্ডেড করে দিয়েছে এটা। ঠিক আছে, আরেকটা কি রয়েছে, অপ্ট আউট অফ অ্যাডিশনাল অটোমেটিক অ্যাড স্লট অ্যান্ড কন্টিনিউ ম্যানেজিং ম্যানুয়ালি। ঠিক আছে, তো এই দুটো কিন্তু ইউটিউব করে দিয়েছে। তো এখন এর মধ্যে কোনটা তোমায় করতে হবে? দেখো তুমি চাইলে নিচেরটাও করতে হবে, নিচেরটা করলে তোমাকে আগের মতোই কিন্তু ওখানে গিয়ে অ্যাড তোমাকে সেট করতে হবে। তো সেটা সেট করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ তুমি তো বুঝতে পারছো না ভিডিওর কোন জায়গায় তোমার এনগেজিং পার্ট রয়েছে। তো এখন তুমি সেটা বুঝতে পারবে না, তুমি তো অ্যাড চালু করে দিলে তোমার কিন্তু এটা বেনিফিটটা থাকছে না। ঠিক আছে, সেই জন্য তোমাকে বারবার যেতে হবে না। তো এটা আমার ক্ষেত্রে খুব ভালো হলো। তো এখানে আমি প্রথমটাকেই কিন্তু এটা অন রাখবো, রেখে আমি সেভ করে দেবো। ঠিক আছে, তো জাস্ট তোমরা সব সময়ের জন্য এটাকেই রেখে দেবে, একবারই সেট করলে হয়ে যাবে, বারবার সেট করার প্রয়োজন নেই। এটা সেট করলে এবার তুমি এখানে সেভের মধ্যে ক্লিক করে সেভটা করে দিলে, দেখো আমি সেভ করে দিলাম, ব্যাস আমার কিন্তু এটা হয়ে গেল, নোটিফিকেশনটাও কিন্তু চলে গেল। ঠিক আছে, এই যে রিভিউতে কিন্তু চলে গেছে নোটিফিকেশনটা। তো রিভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাড প্লেসটা কিন্তু হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তোমাকে 12ই মের মধ্যে কিন্তু এটা করতে হবে, বুঝতে পারলে? নো টেনশন। তো আমি কিন্তু এটা করে দিয়েছি অলরেডি, আমার এই চ্যানেলে করে দিলাম, মেন চ্যানেলেও করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো এখানটায় কিন্তু ছোট হয়ে গেছে ওটা। ঠিক আছে, তো যাই হোক, তোমাদেরকে এবার করণীয় কি রয়েছে? কিচ্ছু করণীয় নেই, তোমরা ভিডিও আপলোড করো, অ্যাড চালু করে দাও, ব্যাস। তোমাকে বারবার ওখানে গিয়ে বেশি ইনকামের জন্য যে অ্যাড তুমি প্লেস করবে, তোমার একটা ভিডিওর মধ্যে আরো বেশি করে অ্যাড দেবে, তার কিন্তু প্রয়োজন নেই, বুঝতে পারলে? ইউটিউব অলরেডি সেট করে দিচ্ছে এবার। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।